ওয়ারি ক্লাব কেন্দ্রে জামাত শিবিরের নেতা কর্মীরা অবস্থান নিয়েছিল। সেখান থেকেও তারা আমাদের কর্মীদের আগমন টের পেয়ে পালিয়ে যায়। এখন ফকিরাপুর আরামবাগে বিভিন্ন ছাত্রাবাসে জামাত কর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে। বিভিন্ন মেস, হোস্টেল, ওখানে তারা বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান আছে। তারা সকালে বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান নেবে। কিছুক্ষণ আগে আপনারা আসায় যখন আসছেন, অর্থাৎ ঘণ্টাখানেক আগে জানতে পেরেছি আমরা 2 থেকে 250 জন নেতা কর্মী বহিরাগতরা বিভিন্ন বাসা, বাড়ি, মসজিদ এবং মেসে অবস্থান নিয়েছে। সুযোগ বুঝে তারা নীলক্ষেত, বুয়েট, কাটাবন এবং ঢাকা মেডিকেল কেন্দ্র সহ অন্যান্য আশেপাশে কেন্দ্রগুলো দখল করার চেষ্টা করবে। এটার ওদের পিছনে এটার একটা পরিকল্পনা আছে। আমি ঠিক জানি না কি পরিকল্পনা, কিন্তু তারা অবস্থানের চেষ্টা করবে। এখন তারা ওখানে আছে বিভিন্ন হোস্টেল, মেস এবং মসজিদ এবং বাসাবাড়িতে আছে। আমার একটা ধারণা হলো যে আমরা এগুলো কখনো করি নাই, আমাদের করার প্রয়োজনও পড়ে নাই, এ ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতাও নাই। তো এখন এই মুহূর্তে কমলাপুর স্কুলে জামাত প্রবেশ করেছে এবং শাহজাহানপুর রেল স্কুলে ঢোকার চেষ্টা চলছে। আমাদের নতুন অবস্থান নিচ্ছে। কমলাপুরে শেরে বাংলা, কমলাপুর, শাহজাহানপুর। তো এই যদি অবস্থা হয়, কোথায় ওরা রাত্রি 11টার পর আবার বিভিন্ন কেন্দ্রে ঢুকবে। আমার কথা হলো, এরা ঢুকছে কি উদ্দেশ্য নিয়ে আমার মাথায় কিন্তু এটা এখন আসছে না। অবশ্যই কোনো না কোনো একটা ঘটনা আছে এর পিছনে, যেটা তারা করতে চাচ্ছে। এত রাত্রে, আজকে নির্বাচনের আগের রাত্রে ওদের বিভিন্ন কেন্দ্রে যাওয়ার প্রয়োজনটা কি? সম্ভাব্য কি হতে পারে? 1 নম্বর হলো ব্যালট বাক্স কিংবা ব্যালট পেপার কিংবা বই আগে থেকে নিয়ে আসবে, সিল মেরে নিয়ে যাবে, অথবা রাত্রে তারা ব্যালট বক্স ফিল আপ করবে। এমন একটা যোগসাহস থাকতে পারে। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, ওনাকে জানিয়েছি বিষয়টা। উনি বলছেন বিষয়টা দেখবেন, উনি এটা তদারকির ব্যবস্থা নেবেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা খেয়াল করেছি পুলিশ খুব অ্যাক্টিভ হয়েছে, অনেক জায়গায় অ্যাক্টিভ হয় নাই। যেমন আমরা রমনায় সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের যাদেরকে ধরেছিল ছেড়ে দিয়েছে। ওয়ারেজ ঢাকার একটি আসনে এরকমই করতে গিয়েছিল এবং তারা ধরাও পড়েছে, সাজাও হয়েছে। তো আমি ইলেকশনের আগে এই নির্বাচনী প্রচারণার সময় বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। যদি একই কথা ওরা বলে থাকে, কিন্তু আমাদের এমন কোনো পরিকল্পনা কারচুপি নেই, থাকলে আপনাদেরকে আমি রাখতাম না। আমরা চাই মানুষের দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণার্থে যে নির্বাচন হচ্ছে এটা সুষ্ঠু সুন্দরভাবে হোক। কোনো ব্লেম নয়, কোনো হানাহানি নয়, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয়ে যাক, এটা আমাদের কাছে আমরা কামনা করি। শুধু আমার এলাকা নয়, সারা বাংলাদেশই যেন এমন হয়। কিন্তু যেটা হচ্ছে আজকে যদি 11টার পরে যদি আবারও তারা শুরু করে যাওয়া, তাহলে কিন্তু এটার পরিণতি খুব ভয়াবহ হয়ে যেতে পারে। আমি জানি না রাতের অন্ধকারে কি হবে, এটা আমি জানা নাই। আমি নিজেও এখন অনেকটা সিক, একটু সুস্থ ছিলাম কিছুক্ষণ আগ পর্যন্ত, এখন আমি সুস্থ থাকার উপায় নাই। তো প্রিয় ভাইয়েরা, আপনারা দয়া করে বিষয়টি খুব স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরেন
কৃতজ্ঞ থাকব এবং হয়তো দেশ জাতি একটা ভয়ানক ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে পারে। আমরা আশা করব যারা এই কাজগুলো করছেন এবং করতে চাচ্ছেন তারা যদি বুঝে থাকেন যে জনগণ তাদেরকে চায় না, কারচুপির মাধ্যমে জিততে হবে, তাহলে তারা কেন নির্বাচনে আসছেন আমি ঠিক বুঝতে পারছি না। তার নির্বাচন আসা উচিত হয়নি। কারচুপির প্রস্তুতি নিয়ে যদি আমি ইলেকশনে যাই, ভোট ডাকাতির প্রস্তুতি নিয়ে ইলেকশনে যাই, আমরা যদি 2008 সালের মধ্যে ইলেকশন করতে চাই, তাহলে কেন তার ইলেকশন আসবে? আমরা চাই একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। আপনাদের মাধ্যমে জাতিকে আমি বিষয়টি জানিয়ে রাখলাম এবং আমি বিশ্বাস করি সকলে কালকে ভোট কেন্দ্রে এসে যার যার ভোট অধিকার প্রয়োগ করবেন। ওখানে আইন প্রয়োগের সংস্থা লোকেরাও থাকবে, নেতাকর্মীরাও থাকবে, অনেক ভোটারের সমাগম হবে। সুতরাং নির্ভয়ে সবাই যেন কেন্দ্রে আসেন এবং ভোট দেন, জাতিকে একটি আশঙ্কার হাত থেকে, একটি সংঘাতের হাত থেকে রক্ষা করেন।